আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই বন্ধুরা? আশা করি ভালো আছেন। গ্রিন বিডি স্টুডিওর পক্ষ থেকে আমি মেহেদি হাসান আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ইতিপূর্বে আপনারা আমার কার্গো পকেট প্যাটার্ন টিউটোরিয়ালের ভিডিওগুলো আশা করি দেখেছেন। এই প্যান্টের প্যাটার্নটিকে আমি 1 থেকে 9 নম্বর পর্যন্ত 9টি আলাদা আলাদা টিউটোরিয়ালে 9টি পার্টে আপলোড করেছি। যদি দেখে থাকেন তাহলে ধন্যবাদ, আর যদি না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখানে ক্লিক করে দেখে নিতে পারেন। তো প্রিয় ডপার, আজকের ভিডিওতে আমি এই প্যাটার্নটিকে গ্রেডিং করব। প্রথমে আমি প্যাটার্নটিকে ওপেন করে নেই। আমি এটিকে মিনিমাইজ করে রাখলাম। দিস পিসি এখান থেকে জি টাইপের মধ্যে আছে ডিজেপি 7024। তো প্রিয় ডপার, দেখতে পাচ্ছেন কার্গো পকেটের প্যাটার্ন। তো এখান থেকে আমি আজকে প্যাটার্নগুলোকে গ্রেডিং করব। তো এখান থেকে যদি এই পিস পিস করে গ্রেডিংগুলোকে করতে যাই তাহলে অনেক বেশি সময় লাগবে, তাছাড়া গ্রেডিংয়ের মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা থাকে বেশি। আর সে কারণে আমি ব্লক থেকে গ্রেডিং করব। তো যদিও এটি আমার মূল ব্লক, তো এখানে লক্ষ্য করুন, এখানে ফন্টের মার্কগুলো থাকলেও ব্যাক পার্টের যে সিম এবং পকেট আছে সেই মার্কগুলো কিন্তু এখানে নেই। কারণ এখানে ব্যাক পার্টের মার্কগুলো করলে অনেক সঠিকভাবে বোঝা যেত না। তাছাড়া এতগুলো মার্ক একসাথে ব্যাক এবং ফন্ট একসাথে গ্রেডিং করলেও সঠিকভাবে আমরা বুঝতে পারবো না। এ হলো আমার ব্যাক পার্টের ব্লক এবং এটি হলো আমার ফ্রন্ট পার্টের ব্লক। সুতরাং আমি এখান থেকে এই ব্যাক এবং ফন্ট এই দুটো ব্লক থেকে গ্রেডিং করব। তো প্রিয় ডপার, গ্রেডিং এর কাজ শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অ্যালার্ম বেলটিকে বাজিয়ে দিন। পাশাপাশি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ক্লিক করে প্যাটার্ন তৈরির টিউটোরিয়ালগুলো দেখে নিতে পারেন। আর যদি পূর্বে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে লাইক দিয়ে সঙ্গে থাকুন। তো প্রিয় ডপার, আমি ডিসপ্লে থেকে সাইজ এবং টাইটেল ব্লক এই দুটিকে অন করে নিলাম। আপনারা জানেন যে ল্যাকটা মডেল সফটওয়্যারে গ্রেডিং করতে বেসিক সাইজ থেকে ডাউন এবং টপের দিকে মাইনাস এবং প্লাস ফলো করেই গ্রেডিং করতে হয়। যেমন দেখতে পাচ্ছেন 34, এই 34 থেকে আমি নিচের যে গ্রেডিংগুলো দেব এগুলো মাইনাস গ্রেডিং হবে এবং টপের দিকে হবে, অর্থাৎ 36 থেকে 44 পর্যন্ত প্লাস গ্রেডিং হবে। এমনিভাবে যদি ব্লকের মধ্যে দেখি তাহলে টপ পজিশনে আমরা যে গ্রেডিংগুলো দেব সেগুলো কোনো চিহ্ন দিতে হবে না, আর বটম পজিশনে যে গ্রেডিংগুলো দেব উইথের দিকে সেগুলোতে মাইনাস চিহ্ন দিতে হবে। একইভাবে বাম দিকে মাইনাস এবং ডান দিকে প্লাস। তো আমরা গ্রেডিং পয়েন্টগুলো দেখে নিই। এ হলো আমার মেজারমেন্ট শিট। তো এখান থেকে মেজারমেন্ট পয়েন্টগুলো কালার করা আছে, কারণ আমি প্যাটার্নটি তৈরি করার সময় এই পয়েন্টগুলোকে একটি পয়েন্ট কাজ করেছি এবং কালার করেছি। তো এখান থেকে আমি কালারগুলোকে সলিড করে নিব। আমি এভাবে পুরো অংশটিকে সিলেকশন করব। হোম বাটন থেকে দেখতে পাচ্ছেন কালার, এবং এখান থেকে আমি হোয়াইট দেব না, অফ হোয়াইট দিলাম। একইভাবে এগুলিকেও আমি কালার করে নেব। আমি ফাইলটিকে একবার সেভ করে দিই। তো প্রিয় ডপার, দেখতে পাচ্ছেন এ হলো আমার মেজারমেন্ট শিট। 26 থেকে 44 পর্যন্ত অনেকগুলি সাইজ। তো এই সাইজ গ্রেডিংগুলো দেখতে পাচ্ছেন দুইটি অংশে বিভক্ত করে সাইজ গ্রেডিং দেওয়া আছে। 36 থেকে 44 এবং 26 থেকে 32 পর্যন্ত আলাদা আলাদা। যদি আমি আরো ক্লিয়ার করে বলি তাহলে এই যে গ্রেডিংগুলো দেখতে পাচ্ছেন 26 থেকে 32 পর্যন্ত এগুলি, যেমন ওয়েস্ট থাই বটম 1 ইঞ্চি গ্রেডিং, আর 66 থেকে 44 পর্যন্ত
এগুলো 1.5 ইঞ্চি গেডিং। তো এই গেডিং পয়েন্টগুলোকে ফলো করে আমরা গেডিং করব। আমি F6 থেকে কন্ট্রোল সিলেকশন করলাম এবং এ পয়েন্টে ক্লিক করলাম। আমাদেরকে এখানে ক্যালকুলেশন করে নিতে হবে। আমি ক্যালকুলেটরটি অন করলাম। আমার 26 থেকে 32 পর্যন্ত 1 ইঞ্চি গেডিং, সুতরাং ফ্রন্ট ব্যাক মিলে 4টি প্যাটার্নের 8টি সাইড 100টা করে গেডিং হবে। আর 34 থেকে 44 পর্যন্ত 1.5 ইঞ্চি গেডিং ডিভাইডেড 8, এখানে হবে 360। আমাদের টপ পজিশনে 4টি প্যাটার্নের 8টি সাইড, আর থাই পজিশনে ব্যাক এবং ফ্রন্ট মিলে 2টি প্যাটার্নের 4টি সাইড, সুতরাং বরাবরই 18 এবং 360 গেডিং হবে। আমি এখানে সিলেকশন করলাম এবং পয়েন্ট 125। আমি রিট্টো ওয়াই দিয়ে এ পয়েন্টটিকে ডাউন সাইডে দিয়ে দিব, এক্সট্রিম, এবং এখানে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন এবার ওকে। আমি এই অংশটিকে এভাবে সিলেকশন করব, রিট্টো ওয়াই দিয়ে এখানে ক্লিক করব, আমি ডাবল ক্লিক করব, গেডিং হয়ে গেছে। আমি এই গেডিংটিকে 0 করে দিব। সরি, আমাকে মার্ক উঠিয়ে দিয়ে এটি দিয়ে দিতে হবে। একইভাবে এখান থেকে আমি এই অংশটিকে সিলেকশন করব। আমি পকেট নিতে চাচ্ছি না, এই অংশটি নিতে চাচ্ছি, এবং এখানে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন গেডিং হয়ে গেছে। একইভাবে আমি এই অংশটিকে সিলেকশন করলাম, রিট্টো ওয়াই দিয়ে এখান থেকে ক্লিক করে এখানে দিয়ে দিব। এখান থেকে ক্লিক করে এ পজিশনে এবং এখানে। তো দেখতে পাচ্ছেন উইথের দিকে আমাদের গেডিং গুলো হয়ে গেছে। এবার আমি চলে যাব শীট। ফ্রন্ট রাইজ 1.4, ব্যাক রাইজ 3.8, ইনসিমের গেডিং হলো 3.4 এবং হাফ। তো প্রিয় ব্যাপার, এখান থেকে 32 থেকে 26 থেকে 32 পর্যন্ত 3.4, আর বড় সাইজগুলো হাফ ইঞ্চি গেডিং, ইনসিম লেন্থ। হাই হিপ, লো হিপ, থাই নি, যেহেতু উইথের দিকে আমাদের গেডিংগুলো হয়ে গেছে, আমি এগুলো কালার করে দেব। এগুলো ওকে 1.4, 3.8 এবং 3.4, আমি তিনটিকেও কালার করে দিলাম। এই অংশটিকে বড় করে নিলাম কন্ট্রোল দিয়ে। এ হলো আমার ফ্রন্ট রাইজ 0.25, আর এখান থেকে ইনসিম পজিশনে লেন্থের গেডিং আমাদের যদি দিতে হয় তাহলে আমরা একটু পরে দেব, আগে লেন্থের গেডিংটি করে নেই। 26 থেকে 32 পর্যন্ত -1, আর বাকি সাইজগুলো হাফ ইঞ্চি, অথবা আমি আবারও যদি দেখি 3.4 এবং হাফ, এগুলি হলো 3.4 -0.75, এবং বাকিগুলো হলো -হাফ। আমি এই অংশটিকে সিলেকশন করলাম এবং রিট্টো এক্স দিয়ে এখান থেকে এখানে দিয়ে দেব। এই অংশটিকে সিলেকশন করলাম, যেহেতু গেডিং হয়নি সুতরাং এখান থেকে দিয়ে দিলাম। এবার ওকে। আমি কন্ট্রোল দিয়ে সাইড পজিশনেও দেব 1.4, 0.25। এই অংশটিকে সিলেকশন করলাম এবং রিট্টো এক্স। ওকে, আমি ফাইলটিকে একবার সেভ করে নেই। ফাইল, সেভ। তো প্রিয় টপার, আমাদের অ্যাক্সেস পাথ সিলেকশন করা নেই, এটি ব্লেজারে প্যাটার্নের মধ্যে আছে, সুতরাং আমি ক্যান্সেল দিলাম। আমি অ্যাক্সেস পাথ ঠিক করে নিলাম। এবার সেভ এবং কন্টিনিউ। আমি ব্লকটিকে বড় করে নিলাম। আমি গ্র্যাপ সিলেকশন করব এবং ইনসিম পজিশন থেকে
ফর্নাইসের ক্রস লাইন পর্যন্ত এইভাবে গ্যাপও দেব। তো প্রিয় টপার এখানে হচ্ছে না। আমি যদি এখানে একটি নোটস মার্ক দেই তাহলে দেখতে পাচ্ছেন আমার প্যাটার্নগুলো কিন্তু হয়েছে, কিন্তু এগুলো হয়নি। তো প্রিয় টপার দেখতে পাচ্ছেন আমার এই পয়েন্টগুলো অ্যাটাচ করা ছিল না, আমি অ্যাটাচ করে নিয়েছি। এবার যদি আমি গেডিংগুলোকে শো করি তো আমার নি পজিশনে গেডিং হয়েছে। আমি রিড টু এক্স সিলেকশন করলাম এবং এ পয়েন্ট থেকে এখানে দেব, এ পয়েন্ট থেকে এখানে। তো প্রিয় টপার এবার লক্ষ্য করুন আমার মেইন যে বডি আছে, তো এখান থেকে চাইলে কিন্তু আমি এভাবে গ্যাপও দিয়ে দিতে পারতাম। এবার ওকে। এবার লক্ষ্য করুন আমার মেইন যে বডি, এ বডির গেডিং কিন্তু ওকে। আমার ইনসিম পজিশনে 3-4 এবং হাফ ইঞ্চি গেডিং। এবার আমি এই গেডিংটি চেক করব, যদি না মেলে তাহলে ইনসিম পজিশনে ক্লোজ পজিশনে গেডিং দিয়ে এটিকে মিট করব। আর থাই পজিশনের গেডিং যদি আমরা দেখি, থাই অন ব্লক ক্রস, এখানে কোনো পজিশন নেই। এবার আমি চলে যাব F8, এখান থেকে স্প্রেডশিট। সাইজগুলোকে এভাবে সিলেকশন করলাম, লেন্থ ইউনিট এবং এ হলো আমার ইঞ্চি। আমার ইনসিমের গেডিং 3-4 এবং হাফ, 75, এখানে 74 এবং 99 ওকে। এগুলোকে আমরা একদমই ওকে করতে পারি, তবে সেক্ষেত্রে অযথা সময় নষ্ট হবে। আমি এগুলোকে এখানে রেখে দিলাম। তো আমার গেডিংগুলো ওকে, আমি একবার সেভ করে নেই। ফাইল, সেভ এবং কন্টিনিউ। তো যেহেতু আমাদের মেইন যে প্যাটার্ন, এই প্যাটার্নটি গেডিং করা ওকে হয়েছে, এবার আমাকে এখান থেকে এই যে প্যাচ এবং পকেটে এগুলিকে গেডিং করতে হবে। তো সাইডে যে প্যাচটি দেখতে পাচ্ছেন, এই প্যাচের মধ্যে আমি কোনো গেডিং দেব না। সে সাথে এই যে পকেট দেখতে পাচ্ছেন, এই পকেটে কিন্তু গেডিং হবে। তো এখান থেকে আমি যে কাজটি করব, এভাবে পুরো অংশটিকে আমি সিলেকশন করব। রিড টু ওয়াই সিলেকশন করলাম এবং এ পয়েন্টে ক্লিক করব। এবার দেখুন আমাদের সাইড লাইন যে গেডিং হয়েছিল, সেই গেডিংগুলো কিন্তু এখানে হয়ে গেছে। অর্থাৎ এই যে পকেটগুলো দেখতে পাচ্ছেন, এখান দিয়ে কোনো গেডিং নেই, জাস্ট পজিশন গেডিং হয়েছে। আমার সাইড পজিশনে গেডিং এর পাশাপাশি একই লেভেলে পকেটে গেডিং হয়েছে। যদি আমি একবার চেক করে দেখি, প্যাকিং সিলেকশন করলাম এবং এ পয়েন্টে প্যাক করলাম, তাহলে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কোনো গেডিং নেই। একইভাবে এখান থেকে টপ পজিশনে যে ওয়েস্টের মধ্যে আমি গেডিং দিয়েছি, সেই গেডিংটিও আমি এখানে দিয়ে দেব। আমি থাই পকেটে দেব না, জাস্ট এই পকেটে দেব। আমি এই অংশটিকে এভাবে সিলেকশন করব, রিড টু এক্স, এবং আমাকে এভাবে পুরো অংশটিকে সিলেকশন করতে হবে, রিড টু এক্স এবং এখানে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন পকেটগুলো গেডিং হয়ে গেছে। ইনসিম লাইনের গেডিং যেহেতু ওকে, থাই পজিশনে আমাদের গেডিং এর প্রয়োজন নেই, সুতরাং পকেটেও কোনো গেডিং বা পজিশন গেডিং এর প্রয়োজন নেই। এবার আমি এখান থেকে পকেট গেডিং করতে পারি। আমি এই অংশটিকে বড় করে নিলাম, প্যাকিং সিলেকশন করলাম এবং পকেটের নয়, আমি সাইড পজিশনের টপে এখানে গেডিং করব, এখানে প্যাকিং করব। তো দেখতে পাচ্ছেন পকেটে কোনো গেডিং নেই। এবার আমি পকেটে গেডিং দেব।
ফ্রন্ট স্ল্যাশ পকেট ওয়েস্ট লাইন এবং ফ্রন্ট স্ল্যাশ পকেট ওয়েস্ট বেল্ট এবং বন হাইট 3 তো বন হাইটে কোনো গেডিং নেই, জাস্ট এই যে 3টি মেজারমেন্ট দেখতে পাচ্ছেন এখানে, এই দুটি 0 আর পকেটের মধ্যে 1 সুতা করে অল ওভার গেডিং আছে। আমি কন্ট্রোল সিলেকশন করলাম এবং এই পয়েন্টে ক্লিক করব, অথবা এখান থেকে আমি এই পজিশনেও ক্লিক করতে পারি। -.125 এই অংশটিকে এভাবে সিলেকশন করব এবং রিড টু এক্স। আমার গেডিং হয়ে গেছে। আর সাইড পজিশনে যদি গেডিং দেখি তাহলে ওয়েস্ট লাইন এবং সাইড লাইন 1 সুতা। আমি এ পয়েন্টে ক্লিক করলাম এবং এখানে দেব কন্ট্রোল, এ পয়েন্টে ক্লিক করলাম, মাইনাস, এখানে ডাবল মাইনাস হয়েছে, আমি -.125। তো এখানে মাইনাস হবে না, এক্স চিহ্ন দিয়ে ঘুরিয়ে দিলাম। এই অংশটিকে সিলেকশন করলাম এবং এখানে ক্লিক করলাম। একইভাবে এই অংশটিকে সিলেকশন করব এবং এখান থেকে কপি করে এখানে দিয়ে দেব। আমার গেডিং ওকে। তো প্রিয় টপার, আমার এ পজিশনে এবং এখানে কিন্তু গেডিং একই হওয়ার কথা ছিল। আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে 1 সুতা গেডিং আছে এবং এখানেও 1 সুতাই আছে। যেহেতু লেন্থের দিকে গেডিং আছে সে কারণে কিন্তু এমন দেখাচ্ছে। তো এটি কোনো সমস্যা না, ওকে। তো প্রিয় টপার, এখানে লক্ষ্য করুন আমার পকেটের এই পজিশন গেডিং দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমার যে সাইডে প্যাচ আছে এই প্যাচ পজিশনে কিন্তু গেডিং অলরেডি হয়ে গেছে। কিন্তু আমি তো চেয়েছি এই প্যাচের মধ্যে কোনো গেডিং দেব না। আর এই কাজটিকে যদি আমি ঠিক রাখতে চাই তাহলে আমাকে এখান থেকে গেডিং 0 করে দিতে হবে। তো সাইড পজিশন থেকে আমি যে 1 সুতা গেডিং ছিল এই গেডিংটি দেব না। আমি কন্ট্রোল জেড প্রেস করে পূর্বের জায়গায় আসলাম, ওকে। এবার আমি এই অংশটিকে বড় করলাম। এ হলো আমার পকেট। আমি প্যাকিং সিলেকশন করব এবং পকেটের এ পয়েন্টে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন পকেটে কোনো গেডিং নেই। এখান থেকে আমি পকেটে গেডিং দেব। আমি এগুলিকে কালার করে দিলাম। থাই পকেট লেন্থ 6 আর থাই পকেট উইথ 6 এবং গ্রেডিং দেখতে পাচ্ছেন 38। তো প্রিয় টপার, এখান থেকে কন্টিনিউ গেডিং থাকলেও আমি এখান থেকে দুটি করে সাইজ 38 গেডিং করব। আমি এই পয়েন্টে ক্লিক করলাম এবং এভাবে গেডিং দেব, -.375 -.375। এই পয়েন্টটিকে সিলেকশন করলাম এবং রিড টু এক্স দিয়ে এখান থেকে এখানে। এবার খেয়াল করুন আমার এই পকেটের পজিশন অনুযায়ী আমার গেডিংগুলো কিন্তু ওকে। আর এখানে আমাদের বডির সাথে অটো গেডিং হয়েছে, সুতরাং আমাদের গেডিং ওকে। আর বটম জিবার পজিশনে যদি দেখি তাহলে এখান থেকে আমি গেডিং মানগুলো দেখে নিই। এ হলো আমার থাই পকেট। লেগ জিপার লেন্থ 10, গেডিং আছে 1/2 ইঞ্চি। তো প্রিয় টপার, এখান থেকে আমি দুটি সাইজ 1/2 ইঞ্চি গেডিং করব। আমি প্যাকিং সিলেকশন করলাম এবং প্যাকিং করব এই বটমে। এই অংশটিকে বড় করলাম, কন্ট্রোল সিলেকশন করলাম এবং এখানে ক্লিক করব। তো প্রিয় টপার, এখান থেকে কন্টিনিউ গেডিং আছে, আমি কিন্তু চাইলে কন্টিনিউ গেডিংয়ে দিতে পারি। আমি এটিকে কালার গেডিং করে দিলাম এবং এখান থেকে আমি কন্টিনিউ গেডিং দিয়ে দেব 1/2 ইঞ্চি করে। তো এখান দিয়ে অলরেডি 1/2 ইঞ্চি আছে, এখানেও আমি 1/2 ইঞ্চি করে দিব, 0.5, ওকে। তো এখান থেকে মনে হচ্ছে পয়েন্টগুলো অ্যাটাচ নেই, আমি অ্যাটাচ করে দিই। কন্ট্রোল সিলেকশন করলাম এবং 0.5 রিপোর্ট এবং এখান থেকে এখানে
এবার যদি আমি এখান থেকে প্যাকিং ছেড়ে দিই, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের পকেট পজিশন এবং এই গেটিং গুলো ওকে। এবার আমি চলে আসবো ফ্লাই পজিশনে। তার আগে ফাইলটিকে একবার সেভ করে নেই। ফাইল, সেভ এবং কন্টিনিউ। এবার এখান থেকে ফ্লাই পজিশন, তো আমি এই অংশটিকে বড় করে নিলাম। এখান থেকে আমি গ্যাপ সিলেকশন করব এবং এভাবে দেব। এবার দেখতে পাচ্ছেন লাইনগুলো কিন্তু সোজা হয়ে গেছে। আমি এক্স দিয়ে এখানে ক্লিক করলাম, তো দেখতে পাচ্ছেন মোটামুটি ওকে। তো আমি এখানে যে কাজটি করতে পারি, আমি এ পজিশনের গেটিং এখানে দিয়ে দেব। এবার ওকে। এবার এখান থেকে ফ্লাই, আমি প্যাকিং সিলেকশন করব এবং এই জায়গায় প্যাক করব। চলে যাব মেজারমেন্ট শিট এবং এখান থেকে জিপার ফ্লাই স্টিচ 38 করে গেটিং আছে, কন্টিনিউ। তো প্রিয় টপার, এখান থেকে কন্টিনিউ 38 গেটিং আমি দেব না, আমি জাস্ট দুটি করে সাইজ 38 গেটিং দেব। এই মানগুলোকে আমি 0 করে দিলাম। আমি F2 থেকে রোটেশন এবং এ পয়েন্ট দুটিকে সোজা করে নিব। এবার কন্ট্রোল সিলেকশন করলাম এবং এই পয়েন্টে গেটিং করব। তো আমার এই পয়েন্টটিকে মার্জ করে নিতে হবে, ইনসার্ট করে নিতে হবে। কন্ট্রোল এবং এখানে ক্লিক করলাম, -.375। এবার দেখতে পাচ্ছেন ওকে। আমি এক্স ক্লিক করে এখান থেকে এখানে দিলাম, এখান থেকে এখানে দিলাম। এবার ওকে। আর এখান থেকে আমি যে কাজটি করব, এই যে ফ্লাই আছে এখানে একটি গেটিং দেব। আমি এখান থেকে 125 দিলাম, সরি এখানে নয়, এখানে দিতে হবে। তো আমি এভাবে দিব না, এখানে 0 করে দিব, এ পয়েন্টে দিব 125 -.125। একইভাবে এ পয়েন্টে দিব -.125। এবার ওকে। আমি কাপ পয়েন্ট অন করলাম, তো এখানে কোনো পয়েন্ট নেই। আমি ডেভেলপ দিয়ে এখানে একটি পয়েন্ট দেব, এই পয়েন্টটিকে ইনসার্ট করলাম, গ্যাপ সিলেকশন করে গ্যাপও দিলাম। এবার আমি এখান থেকে রিড টু ওয়াই সিলেকশন করব এবং এখান থেকে এখানে দেব। এবার দেখতে পাচ্ছেন ওকে। তো প্রিয় টপার, এটি যেহেতু ব্লকের মধ্যে আমাদের এই মার্কটি কিন্তু প্রয়োজন নেই, আমাদের জাস্ট যে স্টিচের প্যাটার্নটিকে সুন্দর করে গেটিং করতে হবে। সুতরাং এটিকে নিয়ে আমি সময় নষ্ট করব না, এভাবে রেখে দিলাম। আমরা যে স্টিচের প্যাটার্নটিকে সুন্দর করে গেটিং করে দেব। এবার আমার এই প্যাটার্নের মধ্যে গ্রিন লাইন প্রয়োজন ছিল, তো যেহেতু গ্রিন লাইনে আমি যে কাজটি করব, এই প্যাটার্নটি সোজা করার জন্য বটমে ক্লিক করব। এবার 90 ডিগ্রি, তো দেখতে পাচ্ছেন ওকে। আমি একটি গ্রিন লাইন দিয়ে দিই, এখানে দিয়ে দিলাম। আমি প্যাকিং সিলেকশন করলাম এবং প্যাকিং ছেড়ে দিলাম। এবার ওকে। তো প্রিয় টপার, এর সাথে আমার ফ্রন্ট পার্টের ব্লক গেটিং করা ওকে। আমি একবার সেভ করে দেই, ফাইল, সেভ, কন্টিনিউ। এবার চলুন আমরা ব্যাক পার্ট গেটিং করি। তো এই ব্লক এবং এই দুটি ব্লককে আমি আলাদা একটি পেজে নিয়ে যাব।
আমি আলাদা পেজে চলে এসেছি। এবার আমি এ ব্লকের গেডিংগুলো কপি করে এখানে দিয়ে দিব। এরপর এই পকেট, সিম এবং ইয়ক এগুলিকে গেডিং করব। আমি একবার সেভ করে দেই। আমি এই অংশটিকে বড় করে নিলাম। আমি শুরুতেই ইকুইড সিলেকশন করব এবং এই বডি যে মেইন বডি যে গেডিং আছে এই গেডিংগুলোকে কপি করে এখান থেকে দিয়ে দেব। এ হলো আমার লেগ, এ হলো ডাউন সাইড। মিডলের এই পয়েন্টটিকে সিলেকশন করলাম এবং ইকুইড দিয়ে এখান থেকে কপি করে এখানে দিয়ে দিলাম। তো আমি এই অংশটিকে বড় করে দেখি। এই যে সিম লাইন আছে এই পয়েন্টটিকে আমি কপি করব এখান থেকে। তো দেখতে পাচ্ছেন ওকে, ইন সিম ক্রস পজিশন, এটিকে সিলেকশন করলাম। এটিকে সিলেকশন করলাম এখান থেকে এখানে, এখান থেকে এখানে। এই পয়েন্টটি আমার প্রয়োজন নেই, ডিলিট করে দিলাম। এ হলো পকেট, এখান থেকে এখানে, আর এখান থেকে এখানে। তো এখান থেকে আমার গেডিং গুলো ছিল 1 সুতা, সুতরাং আমি এখানে সিলেকশন করলাম এবং এভাবে দেব -.125। এখানে যেহেতু আমার গেডিং হয়ে গেছে আমি এই অংশটিকে সিলেকশন করব, ডিটো ওয়াই এবং এখানে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন হয়ে গেছে। ব্যাকরাইজের মধ্যে গেডিং আছে 3 সুতা এবং সাইড পজিশনে আছে 2 সুতা, 0.375। ইকুইড দিয়ে এখান থেকে এখানে দিয়ে দেব। গ্যাপ সিলেকশন করলাম এবং এখান থেকে এখানে দেব। আমি যদি স্প্রেডশিটটি অন করি এবং এখানে গেডিং গুলো শো করি, সবগুলো সাইজ সিলেকশন করলাম, লেন্থ ইউনিট এবং এ হলো আমার ব্যাক রাইজ। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার গেডিং পয়েন্ট গুলো 4 হয়ে গেছে। আমার হওয়ার কথা ছিল 375। আর ইনসিমে যদি শো করি তাহলে দেখতে পাচ্ছেন এখান থেকে 34 এবং 0.493 এখানেও কিন্তু ডিফারেন্স হয়ে গেছে। এখান থেকে আমি ইনসিম পজিশনে গেডিং দেব। কন্ট্রোল সিলেকশন করলাম এবং এ পয়েন্টে ক্লিক করলাম। আমি এখানে মাইনাস দিয়েছি, 0.25 দিলাম, 0.025। লেন্থ ইউনিট এবং এ হলো আমার ইনসিম। প্রিয় ডপার, এবার দেখতে পাচ্ছেন আমাদের ব্যাক রাইজের 3/4 এবং হাফ ইঞ্চি গেডিং কিন্তু মোটামুটি ওকে। তো আমাকে আর একটু কমাতে হবে, 0.45 দিলাম। এবার যদি আবারও মেজারমেন্টটি নেই, এবার দেখতে পাচ্ছেন ওকে। আমি এমটি করলাম এবং এখন আমি ব্যাক রাইজ শো করব। 3 সুতা এখানে সামান্য বেশি আছে, তো এই মেজারমেন্টটি আমি এখান থেকে মিট করব। আমি এখানে দেব, এখানে 0.375 আছে, আমি দেব 0.60 দেব, 0.360। এবার যদি শো করি, তো প্রিয় ডপার আমি গেডিংটা আবারও দেই 360। এবার যদি ক্লিক করি, আর সিম সহ এই গেডিং গুলো ওকে আছে, পকেটও ওকে,
আমি এখান থেকে এই অংশটিকে সিলেকশন করব এবং জাস্ট রিড টু এক্স দিয়ে এই যে পকেটের পজিশন দেখতে পাচ্ছেন এখান থেকে ক্লিক করে এখানে দিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন কোনো পরিবর্তন হয়নি, তার মানে ওকে। এই অংশটিকে বড় করলাম, এখান থেকে এখানে দিলাম। আর যেহেতু পকেটের এ পজিশনে তেমন কোনো পরিবর্তন নেই, সুতরাং এখানে আমি কোনো কিছু করব না। ওকে, সিম লাইন এরকমই থাকবে। আমি এখান থেকে এই অংশটিকে বড় করলাম। ওকে, এবার আমরা এই যে ব্যাক পকেটের যে গেডিং আছে এটিকে দেখব। ব্যাক পকেট লেন্থ অন ফর গেডিং আছে পজিশনে, আর ব্যাক পকেট উইথ কোনো গেডিং নেই। ব্যাক ফিল আপ হাইট 0। তো যেহেতু এখানে কোনো গেডিং নেই আমি এটি কালার করে দিব। আর এই যে 100টা গেডিং আছে একটি হলো পজিশন গেডিং, আমি 100টা করে গেডিং দেব। লুপ লেন্থের এবং উইথে কোনো গেডিং নেই, এটিকে আমি 0 করে দিতে পারি। তো প্রিয়টাপাস যেহেতু এখান থেকে পজিশন গেডিং 100টা আছে, সুতরাং প্রথমে আমি এখান থেকে প্যাকিং করলাম। এইখানে এই অংশটিকে এভাবে সিলেকশন করব, রিপোর্ট এক্স দিয়ে এখান থেকে এখানে। আর লেন্থের দিকে যেহেতু গেডিং আছে, সুতরাং আমি প্যাকিং করব এখানে। এখানে কোয়ান্টিটি 100টাই দেওয়া আছে, আর প্লেসমেন্টের গেডিং আছে 100টা। ব্যাক পকেট প্লেসমেন্ট ওয়েস্ট ডাউন 100টা, সেন্টার ব্যাক থেকেও 100টা। আমি কন্ট্রোল দিয়ে এ পয়েন্টে ক্লিক করলাম, এইখানে 100টা, -125। আমি প্যাকিং করলাম এখানে, কন্ট্রোল এবং এখানে 100টা, এইভাবে সিলেকশন করলাম। রিপোর্ট ওয়াই এবং এভাবে ক্লিক করব। এবার আমি প্যাকিং ছেড়ে দেব। পকেটের প্লেসমেন্ট গেডিং হয়েছে, তো পকেট কিন্তু গেডিং হয়নি। পকেটে 100টা গেডিং আছে, সুতরাং আমি এখান থেকে এখানে প্যাক করব। -0.125, এটিকে 0 করে দিলাম, 0 করে দিলাম। এবার ওকে, এটি সিলেকশন করলাম এবং এখান থেকে দিয়ে দিব। এবার যদি প্যাকিং ছেড়ে দিই তাহলে দেখতে পাচ্ছেন আমার পকেটে গেডিং হয়েছে। ওকে, এবার আমাকে এখান থেকে এই ইয়োক প্যাকিং সিলেকশন করলাম এবং এ হলো ইয়োক। আমি মেজারমেন্ট শিটে যাব, তো এখানে ব্যাক ইয়োকের কিছু দেওয়া নেই, এখানে আমি দেব -125। 0 করে দিলাম, 0 করে দিলাম, 0 করে দিলাম এবং 0। ট্যাগ সিলেকশন করলাম এবং এখানে -125, 0 0, এখানে 0, এখানে 0 এবং এখানে 0। আমি গ্যাপ সিলেকশন করে যদি এখানে দেই তো এখানে নড়াচড়া করছে না। আমি এই 100টা গেডিং এখানে দিয়ে দিব। তো এই যে 100টা গেডিং দিয়ে যেহেতু আমি এখানে প্যাকিং দিয়েছিলাম, এই কারণে এদিকে চলে গেছে। আমি প্যাকিং ছেড়ে দিই, তো প্রিয়টা পাত দেখতে পাচ্ছেন। এবার ওকে,
তো প্রিয় টপার দেখতে পাচ্ছেন আমাদের ব্যাক পার্টও গেডিং ওকে হয়ে গেছে। আমি ফাইলটিকে একবার সেভ করে দিই, ফাইল, সেভ এবং কন্টিনিউ। আমাদের সমস্ত পেজগুলি কিন্তু এই ব্লকের মধ্যে আছে, সুতরাং ওকে আমি পূর্বের পেজে চলে আসলাম এবং এখান থেকে আমাকে এই যে ওয়েস্ট বিল দেখতে পাচ্ছেন এটিকে কিন্তু আলাদা করে গেডিং করতে হবে। এখানে গেডিং করা খুবই সহজ। আমার ছোট সাইজগুলো হলো 1 ইঞ্চি, সুতরাং এখানে আমি হাফ ইঞ্চি দিলাম, অথবা এখানে আমি 1 ইঞ্চি দিতে পারি এক্স, এবং এখান থেকে এখানে আমি এখান থেকে গ্যাপও দেব। এবার দেখতে পাচ্ছেন ওকে। আমি যদি এখানে প্যাক করি তাহলে দেখতে পাচ্ছেন আমার দুদিকে সুন্দর গেডিং হয়েছে। একই গেডিং এখানে দিতে হবে। এটিকে সিলেকশন করলাম এক্স এবং এখান থেকে এখানে গ্যাপও সিলেকশন করলাম এবং এখান থেকে এখানে, এইখান থেকে এখানে। এবার আমার কাজগুলো ওকে। এবার আমি জাস্ট প্রথমবার যেমন ব্লকে থেকে পিসগুলোকে সিম করে বের করে নিয়েছিলাম সেভাবে সিম করে বের করে নিব, এবং এই যে পিসগুলো দেখতে পাচ্ছেন এই পিসগুলো জাস্ট এই থেকে এক্সচেঞ্জ ডাটা দিয়ে ক্লিক করে করে এক্সচেঞ্জ করে দেব, তাহলে ওকে। তো আশা করি আপনারা অবশ্যই এই পিসগুলোকে আপনারা সিম করে বের করে নিতে পারবেন এবং ডাটা এক্সচেঞ্জ করতে পারবেন। আমার গেডিং ওকে আমি ফাইলটিকে একবার সেভ করে দেই, ফাইল, সেভ এবং কন্টিনিউ। তো প্রিয় টপার, এরই সাথে আমার গেডিং ভিডিও টিউটোরিয়ালটিকে এখানে শেষ করলাম। আবারও নতুন কোনো ভিডিও টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে চলে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন। চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অ্যালার্ম বেলটিকে বাজিয়ে দিন। শীঘ্রই চলে আসবো নতুন কোনো ভিডিও টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।